পুরনো পাথর জমিয়ে রাখার শখ অনেকেরই। দেশি বিদেশি মুদ্রা বা ডাকটিকিট জমানোর মতো পাথর সংগ্রহর শখটাও কিন্তু ফেলনা নয়। আপনিও কি এমন শৌখিন ব্যক্তি? কতই বা হবে আপনার সংগ্রহের পাথরগুলোর বয়স? আজ আমরা কথা বলবো এমন এক পাথর সম্পর্কে যার বয়স পৃথিবীতে এখন অবধি খুঁজে পাওয়া যে কোনো পাথরের চেয়ে অনেক বেশি। শুধু পাথরই নয়, নিজের সাথে বয়ে নিয়ে আসা ইতিহাস বেশ প্রাচীন এই পাথরের। বলছিলাম কানাডার বেডরকে অবস্থিত নুভাজিটক গ্রিনস্টোন বেল্টের কথা। তো চলুন কথা না বাড়িয়ে পৃথিবীর সবথেকে পুরনো পাথর সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে। তো চলুন ভিডিও শুরু করা যাক। টানা ৭ বছর গবেষণার পর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসে পৌঁছান যে পৃথিবীর অন্য সব পাথরের চেয়ে বেশি বয়সী কানাডার এই পাথরের বয়স ৪২৮ কোটি বছর। এর আগে বয়স্ক পাথরের প্রতিযোগিতায় এগিয়েছিল ২৫ কোটি বছর আগে জন্ম নেওয়া এক পাথর। তবে নুভাজিটকের কাছে যে সেসব একদমই নস্যি। শুধু যে পাথর নিয়েই মানুষের চিন্তা বদলেছে তা কিন্তু নয়, একই সাথে বয়স্ক এই পাথরের মাধ্যমে মানুষের চোখে পৃথিবীর জন্ম নেওয়ার ইতিহাসটাও অনেকটা বদলে গিয়েছে। এর আগে মানুষ খোদ পৃথিবীর বয়সকে ৪৬ কোটি বছর হিসেবে ধরে নিয়েছিল। সে সময় ভূপৃষ্ঠ তৈরি হওয়ার পেছনে বিশাল সব টেকটনিক প্লেটের স্থানান্তরের কারণ হিসেবে কাজ করেছিল, এমনটাই জানা ছিল। নুভাজিটক এই পুরনো তত্ত্বকেই অনেকটা বদলে দিয়েছে। নুভাজিটক পাথর পরীক্ষা করে আমেরিকা এবং কানাডিয়ান বিজ্ঞানীরা জানতে পারেন একদম ভিন্ন তথ্য। অগ্নি উৎপাতের মাধ্যমে জন্ম নেওয়া সবথেকে পুরনো পাথরের বয়স ৪০৩ কোটি বছর মনে করা হলেও এই চিন্তা বদলায় এই পাথর খুঁজে পাওয়ার মাধ্যমে। অনুসন্ধানে বেরিয়ে আসে পশ্চিম অস্ট্রেলিয়ার আকাস্তানেসিস নয়, নুভাজিটকে পৃথিবীর সবথেকে বয়স্ক পাথর হিসেবে এগিয়ে রয়েছে এখন। ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে জনাথন ওনিল এবং ওয়াশিংটন ডিসির কার্নেগি ইউনিভার্সিটি ফর সায়েন্স থেকে ডাক্তার রিচার্ড কার্লসন মিলিতভাবে এই অনুসন্ধান চালান। শুধু তাই নয়, পৃথিবী কখন ও কিভাবে গড়ে উঠেছিল সেটা নিয়েও নতুন তথ্য যোগ করেছে এটি। মজার ব্যাপার হলো, শুধু একটি দুটি পাথর নয়, কানাডার এই স্থানটির বেশিরভাগ পাথরেরই বয়স ৩৮০ থেকে ৪২৮ কোটি বছর বলে দাবি করা হয়েছে। যেমনটা পূর্বেই বলেছি, এই স্থানের পাথরগুলোর প্রধান উৎপত্তির উৎস মূলত অগ্নি উৎপাত। ৩টি প্রধান উপাদান এই পাথরগুলোতে খুঁজে পাওয়া যায়। যথারীত উপাদানগুলো হলো কিউমিং টোনাইটস, মেফিক এবং ব্যান্ডেড আয়রন ফরমেশন। এই ৩টি উপাদানের মধ্যে নুভাজিটকে সবথেকে বেশি পাওয়া যায় কিউমিং টোনাইটসের উপস্থিতি। ফলে এই পাথরগুলোর রঙও অন্য সব প্রকার পাথরের থেকে কিছুটা আলাদা। মেটামরফিক অ্যাম্ফিবলস উপাদানে তৈরি পাথরটি সবুজ নয়, বরং অনেকটা ধূসর। পাথরে এই উপাদান সবথেকে বেশি পাওয়া যায় বিধায় এই স্থানের ডাক নাম দেওয়া হয়েছে ফক্স অ্যাম্ফিবোলাইট। ২০০৭ সালে প্রাপ্ত পৃথিবীর সবথেকে বয়স্ক পাথরের তথ্যের উপর ভিত্তি করে তৎকালীন ধ্যান ধারণা অনেকটা বদলে গেলেও পরবর্তীতে আরও কার্যক্রম পরিচালনা করে অনুসন্ধানী ব্যক্তিবর্গ। প্রথম অনুসন্ধান জিরকয়েন ইউরেনিয়াম লিড ডেটিংয়ের মাধ্যমে হলেও ২০১২ সালে সামারিয়াম নিউডাইমিয়াম ডেটিং এবং নিউডাইমাম আইসোটোপ ফ্যাকশন ব্যবহার করে আরেকটি পরীক্ষা চালানো হয়। সর্বশেষ এনজিবি রিপোর্টে বলা হয় পাথরের বয়স নিয়ে বছরের এই সংখ্যাগুলো সঠিক নয়, বরঞ্চ হেড অ্যান্ড ক্রস থেকে প্রাপ্ত আইসোটোপের রেশিও অনুপাতগুলোকে ইঙ্গিত করে। ২০১৭ সালে পাওয়া তথ্য অনুযায়ী অবশ্য নুভাজিটক পাথরে পাওয়া প্রাণের উৎসকেই পৃথিবীর প্রথম প্রাণ বলে ধারণা করা হয়। তবে পাথরের বয়স নিয়ে বিতর্ক এখনও চলমান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে নুভাজিটকের চেয়ে পুরনো আর কোনো পাথর কি পাওয়া যায়নি? এই প্রশ্নের উত্তর একই সাথে হ্যাঁ এবং না দুটোই দেওয়া যায়। কারণটা খুবই সহজ। সত্যি বলতে পৃথিবীতে নুভাজিটকের চেয়ে বয়স্ক পাথরের উপস্থিতি রয়েছে, তবে ঠিক যে কারণে তাদের সবগুলোকে পেছনে ফেলে এগিয়ে যায় নুভাজিটক, শুধু এর উৎপত্তি স্থলের কারণে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পৃথিবীতে উপস্থিত সবথেকে বেশি বয়সী পাথরগুলো। লুনার স্যাম্পল 67215, যেটি কিনা ৪৪৬ কোটি বছরের পুরনো হলেও ভূপৃষ্ঠ থেকে জন্মানো কোনো পাথর নয়। এটি মূলত আনা হয়েছে অ্যাপোলো 16 মিশনের সময় চাঁদ থেকে। অ্যানর্থোসাইট উপাদানে তৈরি এই পাথরকে তাই নুভাজিটকের সাথে তুলনা করা সমীচীন নয়। তাই সব মিলিয়ে কানাডার নুভাজিটক পাথরই এখনও অবধি পৃথিবীর সবথেকে বেশি বয়সী পাথর বলে ধরে নেওয়া হয়। এই তালিকায় ঠিক পেছনের সারিতে রয়েছে জেনেসিস রক। অ্যাপোলো 15 মিশন থেকে আসার সময় চাঁদ থেকে এটি নিয়ে আসা হয় পৃথিবীতে।
আনুমানিক 410 কোটি বছর বয়সী এই পাথরের বয়স চাঁদের থেকে অনেক কম। তবে জেনেসিস রকে প্রচুর পরিমাণ পানির অস্তিত্ব পাওয়া যায়, তাই একে চাঁদের প্রথম দিককার পাথর বলে অনেকেই মনে করেন। এই পাথরটিকেও সবথেকে বেশি বয়সী পাথর হিসেবে ধরা হয় না এর উৎপত্তিস্থলের কারণে। অ্যালন হিলস। মঙ্গল গ্রহ থেকে আসা 409 কোটি বছর বয়সী এই পাথরটি পাওয়া যায় অ্যান্টার্কটিকার অ্যালন হিলস থেকে। 1994 সালে খুঁজে পাওয়া এই পাথরটি নিয়ে 1996 সালে হুট করেই বিজ্ঞানীদের আগ্রহ বেড়ে যায়। ঠিক সেই বছরেই বিজ্ঞানীরা এতে প্রাণের চিহ্ন খুঁজে পান। চাঁদের মতোই মঙ্গলদের পৃষ্ঠ থেকে আসায় একেও বাতিল করে দেওয়া হয় এই তালিকা থেকে। পৃথিবীতে হাতে গোনা কিছু পাথরই এখন অবধি নুভাজিটকের সাথে টক্কর দিতে পেরেছে। এর মধ্যে শুরুর দিকেই থাকবে জ্যাক হিল জিরকন, যেটি পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়ার জ্যাক হিলসে। বয়স আনুমানিক 437 কোটি বছর হলেও জিরকন ঘানার এই রত্নপাথরকে ঠিক সাধারণ পাথর বলা যায় না। এছাড়াও তালিকায় রাখা হয়েছে ইশুয়া গ্রিনস্টোন বেল্টের পাথরকেও, যেটির বয়স প্রায় 370 থেকে 380 কোটি বছর। তবে পৃথিবীর পাথর হিসেবে নুভাজিটকের কাছাকাছি বয়স হিসেবে আকাশ তাকেই ধরে নেওয়া হয়। রেডিওমেট্রিক এজ ডেটিংয়ের তথ্য অনুসারে পৃথিবীর বয়স বর্তমান আনুমানিক 454 কোটি বছর মনে করা হয়। সৃষ্টির শুরু থেকেই নানা পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে সেজেছে পৃথিবী, আর এই পুরো প্রক্রিয়ায় তৈরি হয়েছে নানা পাথর এবং পাথর দ্বারা শ্রেষ্ঠ স্থান। তবে পৃথিবীর উপরিভাগ সবসময় পরিবর্তনশীল হওয়ায় এর কোন অংশকে সবথেকে পুরনো বলে মনে করা হয় বা মনে করা উচিত এ বিষয়ে দ্বিধা রয়েছে অনেকের। একদম পৃথিবীর বয়সের সাথে মিলে না গেলেও কাছাকাছি বয়সের পাথর আজ অবধি খুঁজে পাওয়া গিয়েছে অনেক। এই পাথর এবং পাথরে ভরা স্থানগুলোর মধ্যেই এখন অবধি খুঁজে পাওয়া স্থান হিসেবে নুভাজিটকেই এগিয়ে রয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।